শ্রাবণীর ফোনটা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ সমৃদ্ধির একদম ছোট্ট এলাকার ছবি ভিডিওগুলো সামনে এলো। তারই মধ্যে সমৃদ্ধির ষষ্ঠী পুজোর ফটো ভিডিওগুলোও ছিল। তখন সমৃদ্ধির ইউটিউব চ্যানেল ছিল না বলে কোনো ব্লগ করা হয়নি, কিন্তু আজ ভাবলাম যেহেতু ছবি ভিডিওগুলো আমাদের কাছে আছে তাই তোমাদের সাথে শেয়ার করাটাই ভালো। ছোট্টবেলায় সমৃদ্ধি কেমন ছিল তা তোমাদের দেখা হয়ে যাবে, আর আমাদের ব্লগ করার জন্য একটা কন্টেন্টও হয়ে যাবে। হ্যালো ইউটিউব আর ফেসবুক ফ্যামিলি, ফের একটা নতুন ব্লগ নিয়ে আমি প্রসেনজিৎ চলে এলাম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিন্সেস সমৃদ্ধিস ব্লগ। সমৃদ্ধির বয়স তখন মাত্র 21 দিন, আর 21 দিনের মাথায় সমৃদ্ধির জন্য মা ষষ্ঠীকে পুজো দেওয়া হবে। সমৃদ্ধি মা ঘুমাচ্ছে, আর শ্রাবণী ওর হাত পায়ের নখগুলো খুব সাবধানে কেটে দিচ্ছে। একদম নরম তুলতুলে কচি নখ, একটু অসাবধান হলেই নখগুলো কেটে যেতে পারে। নখ কাটা হয়ে যাওয়ার পরে সমৃদ্ধির দিদা ওকে ভালো করে স্নান করিয়ে পরিষ্কার করে নিল। আজ সমৃদ্ধির সাথে সাথে শ্রাবণীও নখটা ছেড়ে নিল। তারপর পরিষ্কার জামা কাপড় পরিয়ে সমৃদ্ধিকে রেডি করে নিল, কারণ ঠাকুরমশাই সকাল 9টার মধ্যেই চলে আসবেন। ঠাকুরমশাই চলে এসেছেন, সেই সময়কার কোনো ভিডিও আমাদের কাছে নেই। খুবই আফসোস লাগে, যদিও সমৃদ্ধির মাসিমণি পিসিমণি সবাই এসেছিল। পুজোর সমস্ত রীতি মেনেই পুজো করা হয়েছে। ঘরের ছোট্ট সোনার পুজো আমরাও যেমন আনন্দ করছিলাম, তেমনই গুবলু, মিও, ছুটকি ওরাও খুশি ছিল। বোনকে তো সবসময় আগলে রাখতো, ওরা আবার সাবধানেও থাকতো যাতে বোনের না লেগে যায়। ওরা অবলা বলেও ওদের দায়িত্ব জ্ঞানটাও খুবই ছিল। দেখতে দেখতে পুজোর সমস্ত রীতি মেনে পুজোটা কমপ্লিট হয়েছে। আমাদের ঠাকুরমশাইও খুব সুন্দরভাবে ধৈর্য ধরে সমস্ত নিয়মকানুন পালন করেছেন। সবার আশীর্বাদে সমৃদ্ধি মা যেন সবসময় সুস্থ থাকে এই কামনা করি। আমাদের স্বপ্ন পূরণ হয়েছে, সোনা আমাদের ঘরে এসেছে। ষষ্ঠী পুজো সন্তানদের মঙ্গল কামনার জন্য করা হয়। হিন্দু ধর্মের দেবী মা ষষ্ঠীকে সন্তানের রক্ষাকারিণী দেবী হিসাবেই মানা হয়। তিনি যেন সন্তানকে নিরোগ দেহ দীর্ঘায়ু করে, সকল প্রকার আপদ বিপদ থেকে যেন রক্ষা করেন, এই হিসাবেই মা ষষ্ঠীকে পূজা করা হয়। সমৃদ্ধি মা তো কুটকুট করে দেখছে, মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছে, আবার চেয়ে দেখছে। এইভাবেই চলছিল সমস্ত কিছুই। ছোট্ট সমৃদ্ধি শান্তি মনে এখন ঘুমাচ্ছে। ও বড় হয়ে একদিন এইগুলো সবই দেখবে। দেখতে দেখতে সমৃদ্ধি 2 বছর পার করে ফেললো। আবারও দেখতে দেখতে একদিন কত বড় হয়ে যাবে। আমাদের সমস্ত খুশিটাই ওকে ঘিরে। চোখের সামনে ওর বড় হয়ে ওঠাটা সত্যি অসাধারণ লাগবে দেখতে। আজকে ষষ্ঠী পুজোর ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিও। দেখা হচ্ছে পরে কোনো একটা ব্লগে।